হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝখানে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যে সমস্ত ভাই বোনেরা প্রবাসে আসার জন্য উঠে পড়ে লেগেছে তাদের বিষয়ে একটা ভিডিও তৈরি করলাম। আজকের ভিডিওটা হচ্ছে যারা প্রবাসে আসবেন, আসার জন্য কোনো বাধা নাই ভাই, আসতে পারেন। 5 লক্ষ টাকা খরচা করে প্রবাসে আসতে পারেন, আপনি যে কোনো দেশে যাইতে পারেন। মোটামুটি মোটামুটি একটা নর্মাল দেশে গেলে 5 লক্ষ টাকা খরচা হবে। আর আপনি 5 লক্ষ টাকা খরচা করে প্রবাসে আসবেন, এসে 20 থেকে 25 হাজার বা 30 হাজার টাকা বেতন পাবেন। আপনার যে কর্মস্থানটা থাকবে, আপনার যে কর্মসংস্থানের সুযোগটা যেখানে হবে, সেখানে হয়তো আপনার স্থায়ী নাও হতে পারে, কারণ আপনাকে 2 মাস বা 3 মাস পরে আপনার স্থান থেকে বাদ দিয়ে নতুন কোনো লোক নিয়োগ দিবে। বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্য কোনো দেশ থেকে নতুন কোনো লোক নিয়ে আসবে। আজকে এই জন্যই ভিডিওটা করলাম যে হাজার হাজার ভাই বোনেরা 4-5 লাখ টাকা খরচা করে বাংলাদেশ কিংবা অন্যান্য দেশ থেকে প্রবাসে আসে, কিন্তু তারা জানে না যে প্রবাসে এখন এমন একটা নীতি চলতেছে, এমন একটা বিষয় চলতেছে, ভিসার ব্যবসা। ভিসার ব্যবসাটা হচ্ছে প্রধান ব্যবসা। আর এই ভিসা বেচে বেচে মানুষের কাছ থেকে লুট করে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এই দালালগুলোরা। আজকে আপনাকে আনছে, কালকে আপনার পরিবর্তে আর একজনকে আনবে, পরশুদিন তার পরিবর্তে আর একজনকে আনবে। এভাবেই এভাবেই প্রতিনিয়ত চলতে আছে ভাই। ভিসার ব্যবসাটা এভাবেই বহুদিন ধরে চলতেছে। কারণ আপনি যে চাকরিটা নিছেন, আপনার স্থানটার জায়গায় আপনি 6 মাস করছেন, 6 মাস পরে আপনাকে বাদ দিয়ে দিছে। আপনাকে বাদ দিয়ে নতুন একটা ভিসা বাইর করলো, নতুন একটা লোক ঢুকাইলো। তো এইভাবেই মানুষ ধোঁকাবাজিতে প্রতিনিয়ত পড়তেছে। কাজে এই জন্য বলতেছি আমি, আপনারা যারা প্রবাসে আসবেন, যারা আসতেছেন, একটু ভেবে চিন্তা ভাবনা করে আসবেন। আপনি 5 লক্ষ টাকা খরচা করে আসলেন, কোনো লাভ হইল না, ফিল্ম ঝিরঝির। আপনার ভবিষ্যৎ কি? আপনি 5 লক্ষ টাকা খরচা করে আইসা আপনি 3 মাস পরে বা 4 মাস পরে আবার দেশে ফিরে যাইতে হইল। কিন্তু আপনার এই 5 লক্ষ টাকাই তো একটা জীবনের পিছু টান। এই টাকাটাই জীবনের একটা পিছু টান। কাজেই প্রবাসে আসার আগে চিন্তা ভাবনা করবেন যে 5 লক্ষ টাকা খরচা করে আসলেন, এই টাকাটা দিয়ে যদি দেশে 5টা গরু কিনতেন, 5টা গরু কিনা আপনি একটা খামার দিতেন, তাহলে আপনার জীবনটা এই 5 লক্ষ টাকা নষ্ট হইতো না। আপনার পুঁজিটা থেকে যেত, আপনার যে পুঁজিটা, এই পুঁজিটা আপনার কাছে জমা থাকতো। ভাই এখন আমরা আসছি, আমরা বুঝতেছি ভাই, বেশি দিন এইভাবে চলে না, মানুষের দিন এইভাবে চলে না। আপনি আসলেন, আসার পর 6 মাস পরে আবার গেলেন, গিয়ে আপনার টাকাটা নষ্ট হয়ে গেল, আপনার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। কাজেই প্রবাসে আসার আগে চিন্তা করবেন যে আপনি যে টাকাটা খরচা করে যান, আমি 5 লক্ষ টাকা খরচা করে যাই, আমি যদি 20,000 বা 25,000 টাকা বেতন পাই, আমার তো বাংলাদেশেই ভালো। আমি বাংলাদেশে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে বাংলাদেশ থেকেই 20,000-25,000 টাকা মাস শেষে ইনকাম করা যায়। অবশ্যই মাস শেষে ইনকাম করা যায়। আপনি 4টা গরু কিনলেন, আপনি কৃষি কাজ করলেন, আপনার বাড়ির আঙিনায় সবজি চাষ করলেন। ভাই এভাবেই মানুষের জীবন চলে। প্রবাসটা হচ্ছে নসিব ভাই। আপনার নসিবটা যদি ভালো থাকে, অবশ্যই আপনার ভবিষ্যৎটা ভালো থাকবে। ভাই আমার চোখের সামনে 3-4 মাস আগে আসছে 5 জন, 5 জন দেশে চলে গেছে। 5 লক্ষ টাকা খরচা করে আসছে, ফিল্ম ঝিরঝির, ফয়দা নাই ভাই, ফয়দা জিরো। কাজেই আপনাদের বারবার বলতেছি, তোমাদের কিছু বলার আছে? না না, আমাদের কিছু বলার নেই, আমি তো 6 মাস বেকার। এই ভাই
এই ভাইয়ের বাড়ি কুমিল্লা দাউদকান্দি। ভাই 6 মাস ধরে সৌদি আরব আসছে, 6 মাস ধরে বসা ভাই। 6 মাসে ভাই 1 টাকা কামাই করতে পারি নাই ভাই। বিদেশ আসাটা মানে ব্যর্থ। যে টাকা দিয়ে আসবেন এই টাকাটাই মানে বিধাতা। এই যে 5 লক্ষ টাকা খরচা করে আইছে, এই 5 লক্ষ টাকা খরচা করে যদি ভাই যদি দেশে 5টা গরু কিনতো, পাশাপাশি ব্যবসা করতো, তাহলে আপনার সংসারটা অনেক ভালো চলতো। অনেক ভালো চলতো ভাই। তেল দিতে পারি না, টাকার জন্য ভাই তেল কিনতে পারি না, শুধু পানি দিতেছি ভাই শরীরে। ভাই বিশ্বাস করার কথা ভাই, কথাগুলো বলতে কষ্ট হয় ভাই। প্রবাসী যারা আসতে চান ভাই, অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। এই ভাই 6 মাস ধরে আসছে, 6 মাসের ভিতরে বাড়িতে সৌদির রিয়েল কেমন ভাই যায় কইতে পারি না, গুনতে পারি না, চাইতে পারি না, দেখতে পারি না সৌদির ভাই। 100 টাকা কিরকম ভাই, সৌদির 100 টাকা কিরকম হাতে নেয় না আজ পর্যন্ত। কাজেই ভাই আপনারা আসার আগে চিন্তা করবেন, বারবার বলতেছি, যে টাকা খরচা করে আসবেন অবশ্যই চিন্তা করবেন এই টাকাটা আপনার ব্যর্থ যাইতেছে নাকি। এই টাকাটা খাটাইয়া দেশে ব্যবসা করেন ভাই, অবশ্যই আপনার সংসারটা ভালো চলবে। আপনার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, মা বাবা সবার সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন ভাই। প্রবাসী আগের মতো সুখ আর নাই। প্রবাসটা ভাই এখন কঠিন, সবাই সবাইকে বাস দিতে চায়। আপনার আপন লোক আপনাকে বাস দিবে, আপনি বুঝতেই পারবেন না ভাই। তোমার কিছু বলার আছে ভাই? বলেন। তোমার কিছু না তুমি ভাই, আমার কোনো কিছু তুমি বলার কয় নাই। বছর হয়েছে আইছো ভাই? আমি আইছি 3 বছর হইছে। 3 বছরে কয় টাকা পাঠাইছো ভাই? 1 টাকা। ভাই রে, বিদেশে ইনকাম নাই। আপনারা কেউ বিদেশে আসিয়েন না, বুঝছেন নাকি ভাই? আসলে ফাঁসি যাবেন ভাই। বিদেশে কোনো ইনকাম নাই, বিদেশের টাকা দিয়ে দেশে ব্যবসা বাণিজ্য করেন, বহুত ভালা। এই দেখেন এই রুমে বই মোবাইল টিভি এর, বুঝছেন নাকি ভাই? কোনো কাম কাজ নাই ভাই। ফাও টাকাগুলো ফালাইবেন, এর তুলনা ভালো দেশে কোনো ব্যবসা বাণিজ্য করেন, এটাই বেটার হবে, কাজে আসবে। বুঝছেন নাকি? ভাই আপনাদের উদ্দেশ্যে বলি, আসতে চান আসেন, কোনো বাধা নাই। তবে আপনার যে পুঁজিটা আপনি ব্যয় করে আসবেন, এই পুঁজিটার যে ভরসা, এই পুঁজিটাতে তুলতে পারবেন, এটার কোনো গ্যারান্টি নাই দাদা ভাই, এটার কোনো গ্যারান্টি নাই। কাজেই আপনি চিন্তা করবেন বারবার, আপনি যে টাকাটা খরচা করে আসবেন এটা দেশে খাটান, অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। একটা ব্যবসায় খাটান, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর বেশি ভিডিও দীর্ঘ করব না। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন ভাই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।